কারা কারা বাড়িতে টমেটো সস বানাতে চাইছো এই ভিডিওটা তাদেরই জন্য। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো পুরোটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা টমেটো সস তৈরির উপরে। তো দেখো, এখানে আমি নিয়েছিলাম অনেকগুলো টমেটো, মোটামুটি 1 কেজি মতো টমেটো ছিল। তো সেগুলোকে আমি ভালোভাবে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর মোটামুটি 8-10টা রসুনের কোয়া, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 2টো লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের লঙ্কা, বেশ ঝালই ছিল। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি কিছু গোটা মশলা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2 টুকরো আদা। ওকে, তো এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, এগুলো অপশনাল, তোমরা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, যেটা একদম নিরামিষ হবে। তো দেখো, আমি জিনিসগুলো সমস্ত কিছু একসাথে করে তার ভেতরে আমি জল দিয়ে দিয়েছি। এখানে জলটা আমি প্রথমেই ঠিক দিয়েছিলাম, পরে একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এতটা জল না দিলেও চলবে, মোটামুটি জিনিসগুলো সেদ্ধ হবে এরকম জল দিলেই হবে। 2 থেকে 3 কাপ জল দিলেই এনাফ। তো দেখো, আমি সমস্ত জিনিসগুলোকে কিন্তু একসাথে মিশিয়ে আমি কিন্তু গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু লবণটা দিচ্ছি এই কারণেই যে একটু জিনিসটা তাড়াতাড়ি নরমও হবে আর একটু টেস্টও হবে। তো দেখো, মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু টমেটোর সাথে সমস্ত মশলাপাতি যা যা দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে এখন কুক করতে দেব। তো একটু নরম হওয়া অবধি এটাকে কিন্তু কুক করতে হবে, একটু যাতে ফোটে এরকম দেখে এটাকে কুক করবো এখন। তো দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপরে এটাকে ফুটতে দেবো। আর তারপরে ফুটে গেলে আমরা আমাদের নেক্সট প্রসেসে যাবো। ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলো না। তো দেখো, এখানে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই টমেটোগুলো কিন্তু যদি কেউ মনে করো তারা কিন্তু আলাদাভাবেও টমেটোটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে পারো, বাট আমি যেটা করিনি, এটাই সব বেশি সহজ প্রসেস হয়। তো এটাকে ব্লেন্ডারে ভালোভাবে দিয়ে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে ওইটাকে ছেঁকে নেব, তাহলে জিনিসটা অনেক সহজে হয়ে যাবে। তো দেখো, এখানে আমি এটা এইরকম টেক্সচার এসে ব্লেন্ড করার পরে আমি এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে ছাঁকবো। দরকার পড়লে 2-3 বারও ছেঁকে নিতে পারো তোমরা। আচ্ছা, তো এখানে দেখো এইভাবে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে এখন এটা টেক্সচারটা অনেকটা টমেটো স্যুপের মতন চলে এসেছে। এবার এটাকে ভালোভাবে ফোটাতে হবে। এবার দেখো, তারপরে আমি কি করেছিলাম, ফোটানোর সঙ্গে আরও কিছু কিছু আমাদের জিনিসও অ্যাড করতে হয়েছিল, সেগুলো দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে তোমরা। তো দেখো, এখানে আমি কড়াইটা ভালোভাবে গরম করে ওই পুরো মিক্সচারটা ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো তেল বা কোনো কিছু আমি ইউজ করছি না, যেহেতু বাড়িতে বানানো, চেষ্টা করেছি জিনিসটাকে হেলদি ওয়েতে করার। তো দেখো, এখানে আমি লবণ ইউজ করেছি, আমি সাদা লবণ ইউজ করছি, তোমরা চাইলে লাল লবণ ইউজ করতে পারো। আমার হাতের কাছে ছিল না, তাই আমি ইউজ করি। দেখো, এখানে আমি ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে নিচ্ছি, লবণটাকে মিক্স করে নিলাম। এরপরে কিন্তু আমি এখানে মিষ্টির জন্য গুড় অ্যাড করেছি। তোমরা চাইলে গুড় না থাকলে চিনি অ্যাড করতে পারো, কারোর কাছে যদি চিনির জায়গায় ব্রাউন সুগার থাকে সেটাও কিন্তু অ্যাড করতে অবশ্যই পারো। তো আমি এখানে গুড় অ্যাড করেছি, প্রথমে এইটুকু অ্যাড করেছিলাম, তারপরে আরেকটুখানি আমাকে অ্যাড করতে হয়েছে টেস্ট অনুযায়ী। আর এখানে আমি অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করছি না, কেউ যদি মনে করো যে তার বেশি গাঢ় লাল রং দরকার, সে কিন্তু ফুড কালার ইউজ করতে পারো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যেইটুকুনি রং হবে আমি কিন্তু সেইটুকুই আমি রাখবো সসের কালারটা হিসেবে। আর এখানে আমি আগে দেখেছো 2টো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা ইউজ করেছিলাম। তো মোট 4টে লঙ্কা যেহেতু আমি ইউজ করেছি 1 কেজি টমেটোতে, আর কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম অল্পই দিয়েছি। তো দেখো, এখানে ভালোভাবে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে জিনিসটাকে ফুটতে দিয়েছি, ভালোভাবে ফুটেও গেছে, টেক্সচারটা অনেকটা একটু আলাদা হয়ে গেছে, আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। আর এটা কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে যাতে না লেগে যায় তলায়। আচ্ছা, তো এখানে দেখো, আমি অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করেছি। ভিনিগারটা ইউজ করেছি অ্যাজ আ প্রিজারভেটিভ বলতে পারো, আর একটু টক ভাবটাও আনার জন্য। তো দেখো, এটা অনেকটা টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাপেল সাইডার ভিনিগারটা কিন্তু একদম লাস্ট মোমেন্টে অ্যাড করলেই ভালো, বাট আমিও তাই চেষ্টা করেছিলাম, বাট আমাকে আরেকটু ফোটাতে হয়েছে। যাই হোক, তো এখানে আমি প্রথমে 15 to 20 ml মতো ইউজ করেছি, পরে যদি আরেকটু লাগে সেটা তোমার টেস্ট অনুযায়ী একটু দেখবে, যদি লাগে তাহলে অ্যাড করতে পারো। তো আমি এখানে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে কিন্তু অ্যাড করেছিলাম অ্যাপেল সাইডার ভিনিগারটা। তোমরা অ্যাপেল সাইডার ভিনিগার না থাকলে নর্মাল ভিনিগারও অবশ্যই ইউজ করতে পারো, এটা যার যার নিজের চয়েস। তো দেখো, এখানে আমি ভালোভাবে ভিনিগারটা অ্যাড করার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছিলাম। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, টেক্সচার কালার সবই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, এখানে আমি একটা ডিশের ওপরে একটুখানি সস নিয়ে ওটাকে একটুখানি কাট করে দেখে নিচ্ছিলাম যে এটা রেডি হয়ে গেছে কিনা, এবং দেখলাম এটা রেডি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে টেক্সচারটা। যদি জল জল থাকে তাহলে কিন্তু এটা রেডি হয়নি, আরও ফোটাতে হবে।
তো দেখো এখানে মিক্সচারটা সসটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বোতলে ভরে নিয়েছিলাম, এবং এটা কিন্তু একদমই টেস্ট ওয়াইজ তো পুরোই সসের মতন হয়েছে, যেমন দোকানের হয় দেখতে ওরকমই হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন বাই বাই।